খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, একটা নতুন গবেষণায় দেখা গেছে যে আপনার মুখ এবং জিভে থাকা ব্যাকটেরিয়া বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের কার্যকারিতার পরিবর্তনের সাথে ভীষণভাবে যুক্ত হতে পারে। এক্সেটার বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণা দেখা গেছে যে কিছু ব্যাকটেরিয়া স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধির সাথে যুক্ত, অন্যদিকে অন্যগুলি অ্যালজাইমার রোগের ঝুঁকি বাড়ানোর সাথে যুক্ত। গবেষকরা দুটি সম্ভাব্য উপায় চিহ্নিত করেছেন যেগুলি এই ব্যাকটেরিয়াগুলি মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর প্রভাব কিভাবে ফেলতে পারে। একটা সম্ভাবনা হলো ক্ষতিকারক ব্যাকটেরিয়া সরাসরি রক্ত প্রবাহে প্রবেশ করে যাওয়া, যা মস্তিষ্কে ক্ষতি করতে পারে। বিকল্পভাবে উপকারী এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার মধ্যে ভারসাম্যহীনতা নাইট্রেটের রূপান্তরকে হ্রাস করতে পারে, যা উদ্ভিজ সমৃদ্ধ খাবারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেখানে যেটা নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হতে পারে, যা মস্তিষ্কের যোগাযোগ এবং স্মৃতি গঠনের জন্য প্রয়োজনীয় একটা রাসায়নিক বলা যেতে পারে। যাদের মুখে নাইসেরিয়া এবং হিমোফিলাস গ্রুপের ব্যাকটেরিয়া বেশি দেখা গেছে, তাদের স্মৃতিশক্তি, মনোযোগ এবং জটিল কাজ করার ক্ষমতা বেশি ছিল। এই ব্যক্তিদের মুখে নাইট্রেটের মাত্রাও কিন্তু বেশি ছিল। অন্যদিকে স্মৃতিশক্তির সমস্যাযুক্ত ব্যক্তিদের মধ্যে প্রোফাইরোমোনাস নামক একটা ব্যাকটেরিয়া উচ্চ মাত্রা সেটা দেখা গেছে। অন্যদিকে প্রিভোটেলা নামক ব্যাকটেরিয়া গ্রুপটি নাইট্রেটের মাত্রা কম থাকার সাথে যুক্ত ছিল, যা গবেষকরা ভবিষ্যৎবাণী করেছেন যে এর ফলে মস্তিষ্কের স্বাস্থ্য খারাপ হতে পারে এবং যারা অ্যালজাইমার রোগের ঝুঁকি জিন APOE4 বহন করে তাদের মধ্যে এটি বেশি দেখা যায়। এই গবেষণাটি ওয়েলকাম দ্বারা সমর্থিত ছিল এবং আংশিকভাবে ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ এক্সেটার বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার দ্বারা অর্থায়ন করা হয়েছিল। প্রাথমিক শনাক্তকরণ এবং হস্তক্ষেপের জন্য একটি আকর্ষণীয় সম্ভাবনা তৈরি করে। দর্শক, এক্সেটার মেডিকেল স্কুল বিশ্ববিদ্যালয়ের প্রধান লেখক ডক্টর জোয়ানা ল হিউডেক্স বলেন, আমাদের অনুসন্ধানে দেখা গেছে যে বয়স বাড়ার সাথে সাথে কিছু ব্যাকটেরিয়া মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, আর এটি ব্যাকটেরিয়ার মাত্রা পরিমাপ করতে এবং মস্তিষ্কের স্বাস্থ্য অবনতি খুব প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে দাঁতের পরীক্ষার অংশ হিসেবে নিয়মিত পরীক্ষা করার জন্য একটি আকর্ষণীয় ধারণা তৈরি করে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।